একটা সন্তানের ইচ্ছা রাখতে বাবা মা কত কি করে, তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে বাবা মা যে তার সন্তান যেন ভালো থাকে, ভালো খাইতে পারে। তো তেমনই একটা গল্প নিয়ে চলে আসলাম, আর সাথে আমারও কিছু গল্প শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আসলে আজকে আমার ছেলের জন্য এত আয়োজন। আমার বড় ছেলে মানে সে গরুর মাংস খাইতে ইচ্ছা করছিল, সে প্রতিদিন মুরগির মাংস খাইতে যাচ্ছিল না, বাট ওর বাবা একবার মাত্র শুনছে আর ভোরবেলাতে এতগুলো মাংস নিয়ে হাজির করছে। তো এটা দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেল, মানে আমাদের রিসেন্ট বাসায় যে সাতক্ষীরাতে যে ঘটনাটা ঘটছিল ওটাই মনে পড়ে গেল, যে আসলে আমরা সকলেই কিন্তু বাবা মার আদর পেয়ে এভাবেই ইচ্ছা মিটিয়েছে আমাদের বাবা মা, এইভাবেই বড় হয়েছি। আর আমরা তারাই বড় হয়ে বাবা মাদের সাথে কি মিসবিহেভ করি, কেমনটা করি। তো আসলে আমি আজকে আমার এই অনুভূতিটা এটা দেখে যাচ্ছে, কারণ ছেলের বাবার কাছে অতটা টাকা ছিল না আমি জানি, তারপরেও কিন্তু সে এত কিছু করছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন কতগুলো আমি কিন্তু হাফ নিছি আর হাফ রেখে দিছিলাম। তো যাই হোক, এভাবেই কিন্তু প্রত্যেকটা বাবা মা সন্তানদের খুশির জন্য চেষ্টা করতে থাকে, তাদের ভালো রাখার জন্য চেষ্টা করতে থাকে। একটা সময় গিয়ে সেই বাবা মাই তাদের চোখের বোঝা হয়ে যায়, মানে চক্ষু শূল হয়ে যায়। যেমনটা গেছিল আমাদের গ্রামের ওই মেয়েটার কাছে। কি দোষ করছিল জানি না, এখনো জানতেও পারি নাই যে সে কী কারণে তার মাকে মারছিল। এমনকি তার নিজের কোলের বাচ্চাটাকেও মেরে দিছিল। এটা কোনভাবে মানে মেনে নেওয়া সম্ভব না। আমরা গ্রামবাসীরা, গ্রামের লোকজন এটা নিয়ে অনেক হতাশ। আর তার আগে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট সাথে শেয়ার দিয়ে সাথে থাকবেন আরও এমন ভিডিও পাওয়ার জন্য। তো আসলে ওই মেয়েটার কাহিনীটা কি ছিল, কেমন ছিল, সে জেলখানাতে আছে, বাট আমরা এখনো পর্যন্ত জানতে পারি না যে ঘটনাটা কি হয়েছিল আসলে ওই দিন। আমি দেখছি ওর মা অনেক কষ্ট করছে, অনেক মানে অনেক বড় বাড়ির বউ হওয়া সত্ত্বেও তিনি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে, বাচ্চাদের লালন পালন করছে। হঠাৎ কি এমন হয়েছিল জানি না, তবে চাচি আম্মাটা আমাদের দেখা চোখে অনেক ভালো ছিল। তারপরেও কিন্তু দিন শেষে তার মেয়ের হাতে তাকে মরতে হলো। আসলে এটা কোনো বাবা মারই কাম্য না, কারণ একটা সন্তান পালন করতে গেলে কিন্তু অনেক কিছু করতে হয়, যেটা আমরা এখন বুঝতেছি মা হওয়ার পরে, বাবা হওয়ার পরে। তো এটা মাথায় রেখে প্রত্যেকটা সন্তানদেরকে বাবা মার সাথে ভালো ব্যবহার করা উচিত এবং পিছনের কথাগুলো মনে করা উচিত একবার হইলো, কারণ আমরাও কিন্তু কোনো না কোনো বাবা মায়ের সন্তান, আমাদের ইচ্ছাগুলোও কিন্তু এভাবেই আমাদের বাবা মা মেটাইছে। আমার আব্বু তো মানে এমনই ছিল, যেটাই বলতাম সেটাই করতো। তো আমরাও কিন্তু আব্বুদের সাথে আম্মুদের সাথে অনেক সময় এখন বলি তোমরা বোঝো না, মিসবিহেভ করি, কিন্তু এটা উচিত না। বাবা মায়ের কষ্টটা অনেক অনেক, কিন্তু তারা কিন্তু প্রকাশ করে না সন্তানদের কাছে। তো এভাবে গল্প করতে করতে আমার ছেলের ইচ্ছা অনুযায়ী তার কালা ভুনার মতো টেস্টি মাংসটা রান্না শেষ হয়ে গেল। সব শেষে এটাই বলবো, কেউ আর বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন না, সবাই সব সময় ভালো ব্যবহার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।